আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজ এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো, গতকাল যুদ্ধ হবে কি হবে না, মানে যুদ্ধ মানে ভারত পাকিস্তানের যুদ্ধ, এই আলোচনায় ইতি টেনে দিয়েছে ভারত সরকার, মানে সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সবুজ সংকেত দিয়ে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন। তিনি সবুজ সংকেত দিয়েছেন ভারতের সেনাবাহিনীকে। এখন তার এই সবুজ সংকেতের পর কবে, কোথায়, কখন শুরু হবে ভারতীয় সেনার অভিযান, সেটা স্থির করবেন সেনাকর্তারা। এই প্রসঙ্গে স্মৃতিতে আসছে, আমার স্মৃতিতে 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধের কথা। বাংলাদেশ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার প্রায় 9 মাস পর শুরু হয়েছিল দু দেশের সর্বাত্মক লড়াই। এই লড়াই শুরু হয় প্রথমে পশ্চিমাঞ্চলে শিয়ালকোটে পাকিস্তান বিমান হানা করার পর। তখন পাল্টা আক্রমণে নামে ভারত এবং প্রায় সঙ্গে সঙ্গেই যুদ্ধ ছড়িয়ে পড়ে পূর্ব রণাঙ্গন, অর্থাৎ তদানীন্তন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে। এবার বাংলাদেশ এই মুহূর্তে এখন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সুতরাং পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ শুরু হতে চলেছে ভারতের, সেটা বাংলাদেশে ছড়িয়ে পড়ার সেই অর্থে কোনো কারণ নেই। তা বলে কোনো কারণ যে একেবারে নেই সেটাও নয়। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যে ভালো নয় এটা সবাই জানে, কিন্তু সেই 1999 সালে কার্গিলে পাকিস্তান মিস অ্যাডভেঞ্চার করতে আসার পর গত 25 বছর দু দেশের মধ্যে যুদ্ধ হয়নি। মাঝে মাঝে সীমান্ত সংঘর্ষ টুকটাক হয়, এটা হতেই থাকে, সব সীমান্তেই হয়। আর এই সুতরাং দু দেশের মধ্যে যুদ্ধ যাকে বলে সেটা হয়নি। আর কার্গিলের যুদ্ধ ছিল একেবারেই একটা স্থানীয় স্তরের যুদ্ধ, একটা বিশেষ অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। একটা বিশেষ অঞ্চলকে পাকিস্তান দখলে রাখবে, অঞ্চলটা ভারতের, ভারত সেটা পুনর্দখল করতে চায়, সেই যুদ্ধ। এবার যে ঘটনাটি যুদ্ধের ট্রিগার হিসেবে কাজ করেছে সেটা সবাই জানেন। পাক মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা 26 জন